এই মুহূর্তে অসমের প্রতাপশালী মন্ত্রী পীযুষ হাজারিকা করিমগঞ্জ জেলা বিজেপি করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার প্রচার চালাতে ইতিমধ্যে ইলামবাজারে এসে উপস্থিত হয়েছেন। ক্যামেরাম্যান সঙ্গে প্রার্থীর সহযোগে এই মুহূর্তে সরাসরি দৃশ্য দেখার জন্য অনুরোধী অসমের মন্ত্রী পীযুষ হাজারিকা ইতিমধ্যে ইলামবাজারে এসে উপস্থিত হয়েছেন এবং পীযুষ হাজারিকা এই মুহূর্তে উষ্ণ অভ্যর্থনা এবং আদরণী জানাচ্ছেন। সঙ্গে নগর রয়েছেন পাতাকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্যরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। নীলামবাজারে রয়েছে নির্বাচনীয় জনসভা রয়েছে, বিজেপির বিশাল নির্বাচন জনসভা রয়েছে, সেই নির্বাচন জনসভা ইতিমধ্যেই পীযুষ হাজারিকা এসে উপস্থিত হয়েছেন। আপনারা ইতিমধ্যে যে দৃশ্য সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় দেখতে পাচ্ছেন, উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে পীযুষ হাজারিকাকে। কর্মী সমর্থক যেহেতু অসমে করিমগঞ্জ লোকসভা আসনের প্রার্থী কৃপানাথ মাল্লার হয়ে আজ প্রচার চালাবেন প্রতাপশালী মন্ত্রী পীযুষ হাজারিকার সঙ্গে রয়েছেন পাতাকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ছাড়াও কিন্তু কৌশিক রায় সহ অন্যান্যরা। ইতিমধ্যে আপনারা সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় দৃশ্য দেখতে পাচ্ছেন। বিশাল নির্বাচনী জনসভা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমি এই মুহূর্তে ক্যামেরা পার্সনকে সরাসরি কিছু দৃশ্য দেখানোর জন্য অনুরোধ করছি। বিশাল সংখ্যক জনসমর্থন ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে উপস্থিত হয়েছেন। যেহেতু 3 কোটিকায় ছিল প্রোগ্রাম, ইতিমধ্যে কিন্তু পীযুষ হাজারিকা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সাথে রয়েছেন অন্যান্য কর্মকর্তা ছাড়াও রাতাবাড়ির বিধায়ক এখানে রয়েছেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে নির্বাচনী বিশাল জনসভায় উপস্থিত হয়েছেন বিধায়ক মন্ত্রী পীযুষ হাজারিকা। আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। যেহেতু সময় সংকীর্ণ তাই তাড়াতাড়ি যারা উপস্থিত হয়েছেন বিজেপির প্রথম সারির নেতা আমাদেরকে কিন্তু অভ্যর্থনা জানানো হচ্ছে, উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। সরাসরি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর 1 মাস পরে এখানে ইলেকশন হবে। এই ইলেকশনে আমাদের প্রার্থী কৃপানাথ মাল্লা মহাশয় যে এখনো সাংসদ, আমি সবাইকে অনুরোধ করি কৃপানাথ মাল্লা মহাশয়কে আপনারা ভোট দিন আর 2বারের জন্য ওনাকে সংসদে প্রবেশ করার সুবিধা করিয়ে দিন। আপনারা সবাই জানেন এই কথাটা এখন পুরো পরিষ্কার, মোদী মহাশয় আবার দেশের প্রধানমন্ত্রী হব, 3য়বারের জন্য ওনাকে কেউ রাখতে পারবো না আর ওনা প্রধানমন্ত্রী হবে। 500 উপরে সমষ্টিতে বিজেপি এনডিএ জিতি আবার প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী মহাশয়। নরেন্দ্র মোদী মহাশয় প্রধানমন্ত্রী হবে যদি এখান থেকে অপোজিশনের সাংসদ নির্বাচিত হয়, এখানে কাজের সমস্যা হবে। যদি বিরোধী সাংসদ থাকে কাজ করতে পারত না। আসামে বিজেপির সরকার, দিল্লিতে বিজেপির সরকার, যদি সাংসদ অপোজিশনের হয় কাজ করবে না। আমাকে কাজ লাগে, আমাকে ডেভেলপমেন্ট লাগে, তার জন্য বিজেপিকে আমাকে জিতাইতে হবে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত জ্যেষ্ঠগণ, মহিলাগণ, একটা কথা আমি বলতে চাই। আমাদের দেশে 60 বছর কে সরকার চলাইছিল? কংগ্রেস সরকার চলাইছিল। 60 বছরের মধ্যে আসামে ওরা 60-62 বছর সরকার চলাইছিল। এই 60-62 বছরে ওরা 6খন মেডিকেল কলেজ করছিল, শুধু 6টা মেডিকেল কলেজ করছিল। আমরা বিজেপি আসামে 8 বছর সরকার চলাইছে। 8 বছরে আমি 18টা মেডিকেল কলেজ করাইছে। এখানে একটা আপনার করিমগঞ্জে একটা মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। 60 বছরে 6টা মেডিকেল কলেজ আর 7 বছরে 18টা মেডিকেল কলেজ। এই কাজ কে করতে পারে? এই কাজ শুধু বিজেপি করতে পারে, হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় করতে পারে, মোদী মহাশয় করতে পারে। একটু পরে 7-8 বছর আগে এখান থেকে ট্রেনের সমস্যা কিরকম ছিল? এখানে ভোল্টেজ ট্রেন ছিল না, এখানে মিটার গজ ট্রেন ছিল। আপনারা কিরকম গিয়েছিল? লামডিং থেকে মিটার গজ, ওকে লামডিং থেকে আবার ভোল্টেজে গুয়াহাটি। কত সমস্যা ছিল, এই সমস্যা এখন নাই। এই সমস্যা কে শেষ করছে? নরেন্দ্র মোদী মহাশয় এই সমস্যা শেষ করছে।
এই যে আসামে 60 বছরে কংগ্রেস কয়েকটা ইউনিভার্সিটি করছিল, মাত্র 7টা ইউনিভার্সিটি করছিল। তখন কয়টা ইউনিভার্সিটি আমরা করলাম? 15টা ইউনিভার্সিটি আমরা 7.5 বছরে করলাম। পড়াশোনা না থাকলে আমার কিছু হবে না, স্বাস্থ্য খারাপ থাকলে আমার কিছু হবে না। স্বাস্থ্যের জন্য মেডিকেল কলেজ লাগে, শিক্ষার জন্য ইউনিভার্সিটি লাগে। এই কাজ কে করছে? আমরা করছে। এই কাজ কে করছে? বিজেপি করছে। এরকম দেখুন রাস্তা পথের অবস্থা কি রকম ছিল, বরাকের অবস্থা কি রকম ছিল, খুব খারাপ ছিল। কে খারাপ, কে ভালো করলে? বিজেপি ভালো করলে। আপনারা সবাই জানেন 2 বছরের মধ্যে 1 লাখ নিবন্ধুকে আমরা সরকারি চাকরিতে আমি কে দিলাম, চাকরি দিলাম। কেউ করতে পারছে না।